দেখেন এখানে একটা প্রাণী শুয়ে আছে, যেটা প্রভুভক্ত প্রাণী। আমি ফেসবুকের ভায়োলেশনের কারণে এটার নাম নিচ্ছি না। চিন্তা করেন, এ এলাকায় -17 ডিগ্রি ঠান্ডা পড়ে। আমাদের দেশেও কিন্তু এরকম রাস্তাঘাটে দেখবেন এই প্রাণীগুলো শুয়ে আছে। তাদের শরীরের যে পশম, আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেছেন যে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী তাহলে ওই প্রাণীটার ওই ধরনের চামড়া দিতে হবে। আর এখানের আবহাওয়া অনুযায়ী যদি ঠিক একই বাংলাদেশের চামড়া দেওয়া হয় তাহলে এই প্রাণীটা বাঁচবে না। এই জন্য আবহাওয়ার সাথে ম্যাচিং করে দেখেন তার শরীরটাকে এমনভাবে সাজিয়েছে, একটা কম্বলের রুই যেরকম। এই যে দেখেন, কারণ এখানে ঠান্ডা, এখানে হচ্ছে ঠান্ডা, এখন এখানের ঠান্ডাটা তাকে সহ্য করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা ব্যালেন্স করেছেন। ব্যালেন্স করেই কিন্তু এই প্রাণীটাকে এখানে সৃষ্টি করেছেন। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহর কুদরত বুঝা মানুষের জন্য খুবই সহজ, যদি একটু ব্রেন খাটান। যে জায়গায় যেটা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার জন্য সেইভাবেই ফিট করে দিয়েছেন। যদি এই পশমওয়ালা প্রাণীটা যদি আমার দেশে হইতো তাহলে সে কিন্তু বাঁচতো না, গরমে মরে যেত। আবার আমার দেশের প্রাণীটা এখানে বাঁচবে না, যখন যেখানে দরকার। এই জন্যই বলেছেন ওয়াল্লাহু বিজ্জাল্লামিন লিল আবিদ, আমি আমার বান্দার উপরে কোনো জুলুম করি না, ইভেন কোনো প্রাণীর উপরেও নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে একটা ব্যালেন্স করেছেন, এখানে কনভার্ট করেছেন। আলহামদুলিল্লাহ বলি। আমরা হিমালয় ঘুরতে এসেছি, দেখেন একটু হিমালয়টা দেখাবেন কাইন্ডলি। হিমালয়ের সামনে থেকেই এই মোস্তাংয়ের এই মুক্তিনাথের এই জায়গা থেকে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখালাম। আশা করছি আল্লাহর কুদরতের পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।